তো বন্ধুরা, কালকে রাতে রামোজি ফিল্ম সিটিতে তোমার এস রাজামৌলি আর মহেশ বাবুর যেটা আপকামিং মুভি আসতেছে বানারসি, তো সেই মুভিটার একটা ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে কালকে। আইম্যাক্সে সবাইকে দেখাইছে ট্রেলারটা, তারপরে ট্রেলারটা কিছুক্ষণ পরে তোমার ইউটিউবেও চলে আসছে। তো ট্রেলারটা দেখছে আমি 4-5 বার। তো মেন কথা তো এই মুভির যেটা নাম আমরা আগে ভাবছিলাম যে SSMB 29 নাম ছিল। তো সেই নামটা আর বলা দরকার নেই, কারণ এই মুভির অফিসিয়াল যেটা নাম সেটা কালকে আমরা বুঝতে পারছি। তো মুভির নাম হলো বানারসি। তো এই মুভির ট্রেলারটা কেমন লাগছে সেটা বলি। অ্যাকচুয়ালি এটা ট্রেলার না, এটা একটা গ্লিমস। তো এখানে খালি ফটো টটো দিয়ে এডিটিং করে মানে রিলিজ করে দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি কিন্তু এই ভিডিওটার ভিতরে কোনো ভিডিওই নাই, খালি ফটো দিয়ে মানে বানায় এডিটিং করে আর কি রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই ট্রেলারটা কেমন লাগছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে, আর কাহিনীটা কি সেটাও অল্প ধরার চেষ্টা করব। তো এই মুভির এই ট্রেলারটার ভিতরে কিন্তু প্রথমে বানারসি সিন দেখায়, যেখানে মানে তোমার হলো 512 ইসির তোমার একটা সিন দেখায়, যেখানে মানে একটা তান্ত্রিক জাদু মন্ত্র করতেছে। সেই সিনটা কিন্তু একদম খুব সুন্দর ছিল। তারপর তোমার হলো একটু পরে দেখায় যে একটা উল্কাপিন্ড তোমার হলো আন্টার্কটিকাতে পড়তেছে। মানে এটা তোমার হলো 2027-এর সিন দেখাইলো। তো তলে লেখা দেওয়া আছে 2027-এ, মানে এই ঘটনাটা হবো আর কি, এরকম কিছু একটা দেখালো। তারপর একটু পরে আফ্রিকার জঙ্গল দেখালো। আফ্রিকার জঙ্গলে আহ, পিছন সাইডে দেখলাম একটা প্যারাশুট দিয়ে ঝাঁপায় পড়তেছে, কে বা এখন এটা সেটা তো আমরা মুভি দেখলে বুঝতে পারবো। তারপরে সেখান থেকে একটা জলহস্তির সাথে একটা বান্দরের লড়াই করতে দেখা গেল। বান্দরটা ঝাঁপাইতেছে, যে জলহস্তি তা খাওয়ার চেষ্টা করতেছে। তারপর একটু পরে আর একটা সিন দেখানো হলো যে একটা সুড়ঙ্গের ভিতরে একটা বিরাট একটা মা কালীর ছবি দেখালো, যেখানে মানে মা কালীর মাথা নাই। মানে নিজের মাথাটা হাতের ভিতরে রেখে মানে নিজের রক্ত নিজে খাইতেছে। সেই সিনটা কিন্তু একদম বঢ়িয়া ছিল। তারপরে একটু পরে একটা সিন দেখাইছে যে ওই মা কালীর পিছনে কিন্তু একটা লাল শাড়ি পিন্তা একটা মহিলা উপর থেকে পড়তেছে। সেই সিনটা কিন্তু একটা পয়েন্ট। তো তারপর তোমার হলো ইসে গেছে, তোমার রামায়ণ যখন হয়েছে তোমার 7200 ইসিতে বিসিইতে চলে গেছে। সেখানে রামায়ণের লঙ্কাতে যে যুদ্ধ চলতেছে সেই সিনটা দেখাইছে। সেখানে হনুমানকে দেখাইছে। তারপর একটা বিশাল বড় রাক্ষস, হয়তো এটা বিভীষণ হবো। তো রাম, ভগবান রাম তাকে ধনুষ চালাইতেছে। সেই সিনটা কিন্তু একদম সুপার ছিল। সব মিলে এই ট্রেলারটা কিন্তু একটা মজার ট্রেলার ছিল। ট্রেলারটা শেষও হয় বানারসিতে। তো এই ট্রেলারটা আমার কাছে খুব সুন্দর লাগছে। ভিএফএক্স এর কথা যদি বলি, রাজামৌলি মুভি ভিএফএক্স তো টপ ক্লাস ভিএফএক্স হয়, সেটা কোনো সন্দেহ নাই। তো এই ট্রেলারটা তোমরা যদি এখন দেখো না, যায় দেখতে পারো, ইমাজিন করো এই ট্রেলারটা কি ধরনের বানাইছে, আর মুভিটা যে কি ধরনের হবো সেটা কিন্তু একদম ভাবাই জানা। তো লাস্টের দিকে কিন্তু মহেশ বাবুর এন্ট্রি হয়, একটা হাতে ত্রিশূল নিয়ে নন্দীর পিঠে উঠে সে চলে আসতেছে। তো মজা ছিল ভাই ট্রেলারটা। আর ভিএফএক্স ভিজুয়াল মিউজিক তো বলাই যাব না, একদম টপ ক্লাস বিজিএম সাউন্ড মিউজিক। তো তোমরা এই ট্রেলারটা দেখে আমাকে কমেন্ট করে বলে দিও তোমাদের কাছে এই ট্রেলারটা কেমন লাগছে। আমার কাছে এই ট্রেলারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমি 5-6 বার দেখছি ট্রেলারটা। বাকি এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলে দিও, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।